পকোড়া, পকোড়া, পকোড়া। এই ঠান্ডার সিজনে যদি একটু গরম, গরম পকোড়া হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা জমে ক্ষীর বলো। ঠান্ডার মরশুম আর আমাদের প্রত্যেকের ঘরে থাকবে এই ধনেপাতা। তাই আমিও বানিয়ে নিলাম এই ধনিয়া পাতা দিয়েই আজকে ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি, কুচি করে কেটে নিয়েছি। তার সাথে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিও করে দিয়েছি। এবং তার সাথে দিয়ে দিলাম ২ চামচ চালের গুঁড়ো এবং ২ চামচ ময়দা। তার সাথে আবার দিয়ে দিলাম হলদে গুঁড়ো আর নুন। এই দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিব। সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে কচলে, কচলে মেখে একদম রেডি করে নিয়েছি। আর আমি কিন্তু এতে কোনো রকম বেসন ইউজ করিনি, শুধু চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়েছি। এবারে এই তো কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একদম ছোট, ছোট আকারে সম্পূর্ণটা একই রকম শেপে দিয়ে নেব, ছোট, ছোট গোল, গোল করে। এই তো আমার সম্পূর্ণটা দেওয়ার পরে আমি কিন্তু একদম গ্যাসের আঁচটাকে একদমই লো টু মিডিয়াম করে আস্তে আস্তে সময় নিয়ে আমি ভাজবো, তাহলেই কিন্তু মুচমুচে হবে। পকোড়া বড়া যাই বলো না কেন আস্তে হিটে যদি করা হয় তাহলে কিন্তু জিনিসটা মুচমুচে হয়। আর যদি পকোড়া বা বড়া যাই বলো না কেন এই ধরনের জিনিসগুলো কিন্তু যত আস্তে হিট দিয়ে ভাজবে ততই কিন্তু মুচমুচে এবং কুড়মুড়ে হবেই। তো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ধনেপাতার পকোড়া। তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। এবার কিন্তু তোমাদের সামনে একটু আমি খেয়ে দেখাবো আর আওয়াজটা শোনাবো কতটা পরিমাণে কুড়মুড়ে হয়েছে, তোমরা শুনলেই বুঝতে পারবে। তো আওয়াজ শুনে তো বুঝতেই পারলে যে কতটা পরিমাণে কুড়মুড়ে হয়েছিল। আমি তো একের পর এক খেয়ে যাচ্ছিলাম। তো গরম গরম পকোড়া কার না ভালো লাগে বলো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই পকোড়া রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের ব্লগে।